আজকের রেসিপি গোলা রুটি। আমি এখানে আটাটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব আমি আটাটাকে। অনেক সময় রুটি মাখা বেলা অনেক ঝামেলা থাকে, সময়েরও প্রবলেম থাকে, তাই এইভাবে রুটি বানালে তাড়াতাড়ি হয়েও যায় আর মাখা বেলা এইসবের কোনো গোল হওয়ার কোনো ভুল হওয়ার চান্সই থাকে না। এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে গলিয়ে নেব। এখানে আমি খুব বেশি জল দেব না, আবার খুব কমও দেবো না। দেখুন বেটারটা ঠিক এরকম হবে। গ্যাসের ওপরে আমি তাওয়াটা বসিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি অল্প তেল দিয়ে গোটা তাওয়াটায় ভালো করে বুলিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে নিচ্ছি এবার। দেখুন তাওয়াটা এবার গরম হয়ে গেছে। এবার আমি একটা চামচের মাধ্যমে আমি এই বেটারটা দিয়ে দেব এবং একটি তালপাতা বা তেজপাতা দিয়ে এইভাবে গোল করে টেনে দিতে হবে। ফ্রাইং প্যানটা গোল করে ঘোরালেও হয়ে যায়, কিন্তু আমি ওভাবে ঠিক ভালো করে করতে পারি না, তাই আমি এই তেজপাতা বা তালপাতা দিয়েই টেনে নিই। এভাবে কিছুক্ষণ রাখলেই নিচেটা কিন্তু হয়ে যাবে এবং আস্তে আস্তে রুটিটা ওপর দিয়ে ধারগুলো একটু ছাড়া ছাড়া হয়ে যাবে। দেখুন ইজিভাবে দিয়ে খুন্তি করে উল্টে দিলেই গোল রুটিটা আবার উল্টো দিয়ে যাবে এবং ওপর দিকটাও ভালোভাবে একটু সেঁকা হয়ে যাবে। এইভাবেই প্রত্যেকটা রুটিকে আমাদের বানিয়ে নিতে হবে। অল্প সময়ের মধ্যে তাড়াতাড়িভাবে এভাবে রুটি করে নেওয়া যায় এবং যে কোনো তরকারি ঘুগনি বা কিছু দিয়েই খাওয়া যায়। এভাবে একবার করে দেখবেন, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে টাটা, দেখা হবে পরের ভিডিওতে পরের রেসিপির সাথে।